إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বাৎসরিক ওয়াজ ও জিকিরের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। ভান্ডারিয়া দরবারের কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল, যেখানে আমি বেশ দীর্ঘ বছর ধরে ধারাবাহিকভাবে আসছি। আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি বহুবার এসেছেন এবং এই দরবার যেখানে অবস্থিত, অর্থাৎ যেটা ভান্ডারিয়া বলা হয়, সেখানে আমার দাদা হুজুর এসেছেন। এবং যেহেতু মোহতারাম পীর হুজুর আমাদের মুরব্বীদের সাথে সম্পর্কিত, সেই সুবাদে তারা ভালোবাসেন, আহ্বান করেন, দাওয়াত দেন। তো দাওয়াতে সাড়া দিতে হবে, যেহেতু তারা আমাদেরই মুরব্বীদের অনুসারী, মহব্বত রাখেন। আলহামদুলিল্লাহ, তারা যেভাবে কার্যক্রম পরিচালনা করছেন, আমাদের না আসলেও আশা করছি দিনই খেদমত চলবে আলহামদুলিল্লাহ। তারপরও তারা ভালোবেসে স্মরণে রাখেন আলহামদুলিল্লাহ। এটা একটা ভালো গুণ, যেটা আমরা হয়তো অনেক ক্ষেত্রে অনেকের থেকে আমরা দেখছি হারিয়ে যাচ্ছি। কারণ যেহেতু আপনারা বাংলাদেশের স্বাধীন বাংলার মানুষ, বাংলাদেশ বলে কথা না, পৃথিবীর সব জায়গায় কম বেশি আছে, তবে মানুষ স্বাধীনতা ভালোবাসে। কিন্তু স্বাধীনতার জন্য যদি স্বাধীন হতে যে যাদের থেকে আমরা নেয়ামত পাচ্ছি, যেভাবে পাচ্ছি, সেগুলোকে যদি অবজ্ঞা করা হয় বা সেগুলো ভুলে যাওয়া হয়, তাহলে এটা এক ধরনের নাফরমানি হয়। কথা ঠিক না? আজকে আমি একজনের কাছ থেকে শিখলাম, শিখে বড় হলাম, পরে মনে করলাম যে ওনার কাছে দরকার নেই, আমি তো সব পারি। ঠিক আছে না? এটা খুব ভালো বলতো না, কি বলেন? এটা আফসোস, বহু মানুষের ভেতরে এই ধরনের সমস্যা কাজ করে। আর এতে কি হয়? আর এই সমস্যা হলো এটা আখলাকগত, চরিত্রগত একটা সমস্যা। আর এই সমস্যা যার ভেতরে থাকে, তাদের দ্বারা সাধারণত আল্লাহ তাআলা দ্বীনের খেদমত হয় না, হেদায়েতের কাজ হয় না। কারণ একটি কথা আছে, হাদিস শরীফ থেকেও বর্ণিত বা আরবিত বলা হয় যে মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা পোষণ করে না, সে একটা পর্যায়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা পোষণ করে না। অর্থাৎ একজন মানুষ আমার উপকার করলো, আমার দায়িত্ব কি? তাকে একটু তার জন্য দোয়া করা, তার কথাটা একটু মনে রাখা, তাই না? তাকে একটু এটা ধন্যবাদ, একটু শুকরানা, একটা কিন্তু বলা বা করা। আর যারা মনে করবে যেটা করেছে তো কি হয়েছে, আমার তো করা দরকার ছিল তাই করেছে, আমি আমার উপকার পেলাম ঠিকই, তাকে ভুলে গেলাম। এইভাবে ভুলতে ভুলতে কি হয়, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো তারা ভোগ করলেও আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, আল্লাহ তাআলার দরবারে আত্মবিনতি জানাতে হয়, তার প্রশংসা করতে হয়, এটাও মানুষ ভুলে যায়। যাই হোক, এই সকল নাফরমানি থেকে
অকৃতজ্ঞতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকেই চেষ্টা করতে হবে যাদের দ্বারা আমরা যতটুকু উপকৃত হই তাদের জন্য আমরা কি করব, দোয়া করব এবং তাদের কথাগুলো মনে রাখবো। আমাদেরও সুযোগ হলে তাদের জন্য উপকার করবো। কথা ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো উলামায়ে কেরাম দীর্ঘ সময় 3 দিন হচ্ছে না 2 দিন মাশাআল্লাহ বিগত 2 দিন উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আজকেও আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার আজ পর্যন্ত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন এবং আমার পরেও কিছু সময় মাহফিল চলবে এবং ইনশাআল্লাহ আখেরি দোয়া হবে। মুহতারাম যিনি এখন দায়িত্বশীল রয়েছেন দরবারের শিক্ষক তিনি দোয়া করবেন। তো মুসাফির হালতে আপনাদের সাথে একটু শরীক হয়ে দোয়া নিয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নেন। তো আলহামদুলিল্লাহ যারা এই বাৎসরিক ওয়াজ মাহফিলে আছেন এসেছেন প্রত্যেকেই মোটামুটি একটি বাছাই করা মানুষ, যে আমরা সকলেই ভুল ত্রুটি যাই হোক আলহামদুলিল্লাহ কিছু ইবাদত বন্দেগী আমরা করি, যদিও ভুল আছে ত্রুটি আছে। তো আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করুন। আমাদেরকে মনে রাখতে হবে যে শুধুমাত্র কিছু আনুষ্ঠানিকতা করলেই আল্লাহ তাআলার ইবাদত হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বলতে, আল্লাহ তাআলার ইবাদত করা বলতে যে আমাদের ঘুমানো থেকে শুরু করে ঘুমাতে যাচ্ছি এবং ঘুম থেকে যে উঠবো এই সকল সময়ে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধান রয়েছে, এগুলোকে খেয়াল করে করে পালন করাটা হলো ইবাদত। এভাবে ইবাদত করা সকল জায়গায়, শুধুমাত্র নামাজ রোজা হজ আদায় করা, বড় জামা গায়ে দেওয়া, টুপি মাথায় দেওয়া, দাঁড়িয়ে রাখা, এগুলোই শুধু ইবাদত না, এগুলো ইবাদতের কিছু অংশ। আবার এই ইবাদতগুলো আমরা আদায় করছি, এই ইবাদতগুলো যাতে করে ঠিকভাবে আমাদের জন্য সঞ্চয় থাকে, অর্থাৎ এই সওয়াব দ্বারা যাতে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদত দ্বারা আল্লাহ তাআলা দরবার থেকে পুরস্কৃত হতে পারি, সেইভাবে ইবাদতগুলোকে হেফাজত করাও আমাদের দায়িত্ব। তো কোরআন হাদিসের আলোকে আমরা দেখতে পাবো আমাদের দিকে তাকালে যে আমরা আলহামদুলিল্লাহ অনেক ইবাদত করলেও, অনেক অনুষ্ঠান পালন করলেও আমাদের ভেতরে কিছু কিছু ভুল আছে, অভ্যাস আছে, ত্রুটি আছে, যে ভুল অভ্যাসের কারণে আমাদের এই কষ্টের ইবাদতগুলো নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা দরবারে আমরা দোয়া করি যেন আমাদের এই কষ্টে করা ইবাদতগুলো নষ্ট না হয় এবং আল্লাহ তাআলা যেন এগুলো আমাদের জন্য কবুল করেন। এখন কি কি কারণে ইবাদত নষ্ট হয়ে যায় সেটা একটু জানতে হবে। কারণ আমার সকালবেলা পানি লাগবে, ওযু করবো, গোসল করবো, পানি দরকার হবে, এই জন্য পানি আমি রাখলাম বালতিতে করে, পানি নিয়ে এসে ঘরে রাখলাম। একটা বালতি নিয়ে যেয়ে পানি ভরলাম, বালতিটা নিয়ে এসে ঘরে রাখলাম যে সকালবেলা এই পানি আমি ব্যবহার করবো। কিন্তু খেয়াল করিনি যে বালতির ভেতরে অনেকগুলো ফুটো ছিল, রেখে দিলাম। সকালে আমার রেজাল্ট, সকালে বিপদ হবে না, ঠান্ডা দিন যদি হয় আরো বিপদ। আবার সেই সকালবেলা সেই বালতি নিয়ে আবার যেতে আসবে। আর যদি সুযোগ থাকে তো ভালো, আর সুযোগ হারিয়ে গেলে তো আরো মুশকিলে করতে হবে। তো ওই রকম আমরা ইবাদত করছি যাতে কিয়ামতের ময়দানে এই ইবাদতগুলো দ্বারা আল্লাহ দরবারে আমরা দাঁড়াতে পারি যে আল্লাহ পরিপূর্ণ না হলেও আপনার হুকুম মানার চেষ্টা করে। কথা ঠিক না? আল্লাহ তাআলাও জানছেন, আমাদের বলার আগেও আল্লাহ তাআলা জানছেন না আমার বান্দা চেষ্টা করেছেন। কথা ঠিক না? এখন একদিকে আমরা কিছু ইবাদত করলাম আর অন্যদিকে এমন কিছু বদ অভ্যাস আমাদের মধ্যে থাকলো যেগুলো ওই বালতির ভিতরে ফুটো থাকার মতো, যার কারণে দেখা গেল যে আমরা একদিকে সওয়াবের কাজ করলাম আর একদিকে ওই সওয়াবগুলো নষ্ট হলো, বা কিয়ামতের ময়দানে ওই সওয়াবগুলো অন্যকে দিতে হলো। তখন কি হলো? এই বিষয়টাই আমাদের জন্য ভয়ঙ্কর, যারা আমরা আলহামদুলিল্লাহ কম বেশি ইবাদত করছি। আর যারা মোটেই করছে না তাদের তো আর কিছুই থাকছে না। একজন লোকের কিছুই নেই তো নেই। এখন আমি ব্যবসা বাণিজ্য সব করে যদি দেখা যায় কিছুই হলো না, তাহলে এই খাটনি কিসের জন্য করলাম? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে একটি সূরার নামকরণের ব্যবস্থা করে দিয়েছেন। কোরআন শরীফে তো বহু সূরা রয়েছে, পুরো কোরআন শরীফই আমাদের জন্য হেদায়েত
শুধু কোরআন শরীফ নয়, কোরআন শরীফের সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনের বিভিন্ন পর্ব, যেগুলো আমরা হাদিস শরীফ বলে থাকি, আল্লাহ নবী থেকে প্রমাণিত বা আল্লাহ নবী থেকে বর্ণিত, তার কথা, কাজ, কর্ম, অনুমোদন ইত্যাদি, এই সব কিছুর ভেতরে আমাদের জন্য হেদায়েত রয়েছে আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ একটা সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদাররা কিভাবে সফল হতে পারবে, ঈমানদাররা কিভাবে সার্থক, মানে তাদের জীবনটাকে সার্থক বানাতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণাবলীর কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। এভাবে ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন অভিযোগ করলেন যে ঈমানদাররা, ওই সকল ঈমানদার বিশ্বাসীরাই সফল হবে যারা সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, কিন্তু নামাজের ক্ষেত্রে তারা একাগ্র চিত্তে, বিনয়িতার সহিত, নম্রতার সহিত, মহব্বত নিয়ে সালাত আদায় করবে। সব নামাজীদের নামাজ কিন্তু কবুল হয় না। কি হয় না? কবুল হয় না। নামাজ সে পড়ে যায়, তার হক আদায় হলো, ফরজ নামাজ আদায় করলো, ওয়াজিব নামাজ আদায় করলো, সুন্নাত আদায় করলো, কিন্তু এই নামাজ কবুল হওয়ার জন্য কিছু নিয়ম আছে। আপনারা শুনেছেন, হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শিক্ষা হলো যে মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় ছাড়া বা কোনো রকম নামাজ আদায় ছাড়া না বসা। মসজিদে ঢুকলে অবশ্যই যে কোনো একটি নামাজ আদায় করতে হবে, তারপরে বসতে হবে। আর যদি নামাজ আদায় না করে বসা হয়, তাহলে এটা মসজিদের সাথে একটা বেয়াদবি হবে। কি হবে? বেয়াদবি হবে। একজন ভালো মানুষের কাছে আপনি গেলেন, তো যে কোনো মানুষের কাছে, ভদ্র মানুষ, মুসলমান, ভালো মানুষ, তার সামনে যে কি সালাম কালাম নেই, ভাই কেমন আছে, জিনিসটা কেমন নেই, ভালো আলেম, পেশায়, হুজুর বা যে কোনো একজন মুসলমান, তাকে যে আমাদের দেখা মাত্র আমাদের দায়িত্ব কি সালাম আদায় করবো, তাহলে তার একটা সম্মান আছে, আর আমাদেরও একটা ভদ্রতা আছে, কি বলে? তো ওই রকম মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদের একটা সম্মান আছে, আমাদেরও একটি আদব আছে, যে মসজিদে ঢোকা মাত্রই আমাদের যে কাজ হলো 2 রাকাত বা 4 রাকাত যাই হোক, হয় মানে তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ যেটা বলেন, অথবা ওর সাথে মানে কি বলে যায়, মানে অন্যান্য যে নামাজগুলো রয়েছে, সুন্নত নামাজ, নফল নামাজ, যে কোনো একটা না একটা নামাজ আদায় করে বসা। শুধু শুধু যে বসে পড়া, এটা আমরা হয়তো অনেকেই করি, সবাই করি, আমরাও হয়তো অনেক ক্ষেত্রে বেখিয়ালে বা বিভিন্ন পরিস্থিতিকে আমরাও করে ফেলি, কিন্তু এটা একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আদবের খেলাফ। এজন্য সকলের প্রতি আহ্বান থাকবে যে এই আদবটা আমরা অভ্যাস করার চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দেন। আলহামদুলিল্লাহ। তো কথা প্রসঙ্গে যেটা বলছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদব শেখানোর কারণে সাহাবায়ে কেরামরা সকলে এই আদবটা পালন করতেন, যে তারা মসজিদে গেলেই 2 রাকাত সালাত আদায় করতেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকলে সেখানে যে দেখা করতেন, কিন্তু আগে সালাত আদায় করতেন, যেহেতু আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন এভাবে। তো যাই হোক, একজন মানুষ কোনো একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, তিনি যে মসজিদে নামাজ আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিলেন যে তুমি যাও, যে আবার সালাত আদায় করো, তোমার সালাত হয়, নামাজ হয়, যেন তুমি নামাজ পড়ো। এভাবে বর্ণনা, যেন তুমি নামাজ পড়ো। কি নামাজ পড়লে? পড়োনি। তাছাড়া নবী বললেন, আবার গেলেন, এভাবে 3 বার। 4র্থবারে এসে উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেভাবে নামাজ আদায় করলাম এভাবেই তো আমি শিখেছি বা এভাবেই পড়ে এসেছি, এর বাইরে কিভাবে হবে আমি জানি না, আমাকে শিক্ষা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। কি শিক্ষা? যে তুমি যখন দাঁড়াবে, সোজা হয়ে স্থির হয়ে দাঁড়াবে, তাকবীর বলবে, এরপরে কি বলে দোয়া পড়ে, সানা পড়বে, সূরা ফাতিহা পড়বে, অন্যান্য সূরা পড়বে, রুকুতে যাবে, স্থির হবে, তাকবীর পড়বে। আপনারা হয়তো বলবেন যে সবাই তো আমরা পড়ি, কিন্তু পড়লেও দেখা যায়, কারণ আপনারা অনেকেই মাহফিলে নামাজ আদায় করেন, আমরাও বিভিন্ন সময় দেখেছি
মসজিদগুলোতে খেয়াল করেছি একটি বড় সংখ্যক মুসল্লিদের নামাজ শরীয়ত যথাযথ হয় না, রুকু ঠিক মতো হয় না, সিজদা ঠিক মতো হয় না। এরপরে নামাজে যখন শুরু করা হয় যেন মনে হয় যে সব কাজকর্ম এই নামাজের ভেতরে আমাদেরকে পেয়ে বসে, কত তাড়াতাড়ি নামাজ শেষ করে বের হওয়া যাবে। হ্যাঁ, কত তাড়াতাড়ি নামাজ শেষ করে বের হওয়া যাবে। এরপরে দেখা যাবে এই সামনে রমজান আসবে, বিগত রমজান গেছে, আমরা তারাবির নামাজ আদায় করি, কোন ইমাম সাহেব কত বেশি দ্রুত তেলাওয়াত করতে পারেন, তাই না? উনি তো ভালো, নাকি বলেন? যে ইমাম সাহেব যত দ্রুত তেলাওয়াত করতে পারেন তিনি ভালো। অর্থাৎ 20 রাকাত নামাজ সাধারণ সূরা তারাবি যদি হয় 15-18 মিনিট হলে সব থেকে ভালো হয়, কি বলেন? হ্যাঁ, এখন 20 রাকাত নামাজ যদি 15 মিনিট 18 মিনিটে হয় তাহলে কিভাবে হলো আল্লাহ ভালো জানতেন। কিন্তু এখানে না বললো, আমরা বেশিরভাগ কিন্তু এই ধরনের নামাজই আদায় করে থাকি। তো আমরা নামাজ আদায় করছি, আমাদের হক হয়তো আদায় হচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রকৃত নামাজি বা প্রকৃত ইবাদতকারী হিসেবে গণ্য হতে পারছি না যারা এই ভুলগুলো করছে, নাউযুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভেতরে নামাজিদেরকে বলছেন যে সকল নামাজগুলো কবুল হবে না, ওই সকল নামাজগুলো আল্লাহ তাআলা দরবারে কবুল হবে, ওই সকল মুসল্লিরাই সফল হবে, সে নারী হোক আর পুরুষ হোক। কারণ মা বোনদের মধ্যে এই ত্রুটি আছে, হাতে না নেই, তারাও অনেক সময় রুকু সিজদা ঠিক মতো করেন না। বিশেষ করে মা বোনরা অনেক সময় মনে করেন যে তারা মনে হয় সোজা হয়ে রুকু করা, ঠিক মতো সিজদা করা মানে পুরুষের মতো হয়তো হবে না, তাদের কিছু জিনিস ব্যতিক্রম থাকতেই পারে, সেটা ভিন্ন। কিন্তু নামাজে তাড়াহুড়ো করে সূরা কেরাত ঠিক মতো না পড়া, তাসবিহ তাহলিল ঠিক মতো না পড়া, তাড়াহুড়ো করে নামাজ আদায় করলে এই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেখাচ্ছেন যে যারা নামাজের ভেতরে খুশুর সহিত, খুশুর আপনারা ছোটবেলায় বা বিভিন্ন সময় শিখেছেন, বাচ্চাদের শেখানো হয় নামাজে কি রাখবে, একটা হলো হুজুরে কলব বলে না, আর একটা হলো খুশু খুজু বলে না। খুশু খুজু শুনেছেন না, মানে কি? হ্যাঁ, খুশু আর একটা হলো খুদুর। খাশা অর্থাৎ যখন আপনার অন্তরের অবস্থানটা স্থির হবে তখন আপনার বাহ্যিক বিষয়টাও নমনীয় হবে, তাই না? তো ওই রকম নামাজের ভেতরে আন্তরিকতার সহিত, স্থিরতার সহিত সালাত আদায় করা। আর একটা হলো হুজুরুল কলব বলা হয়, অর্থাৎ অন্তরটা নামাজের ভেতরে থাকা, বেখেয়াল না হয়ে যাওয়া। তো আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে শেখাচ্ছেন, এটা কোরআনের হুকুম, আল্লাহ তাআলা শেখাচ্ছেন, আমাদের শিখতে হবে কিনা। এই জন্যে যে সকল ভাইয়েরা আছেন, আমার মুরব্বীরা যাদের ওজোর আছে, তাদের কথা বাদ না, রুকু সিজদাতে ক্ষমতার অবহেলা করবেন না, তাড়াহুড়ো করবেন না, খুবই ধীর স্থির ভাবে সালাত আদায় করবেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবং চেষ্টা করবেন যতটুকু সম্ভব, বিশেষ করে নফল নামাজে বেশি বেশি করে তাসবিহ আদায় করা, বেশি বেশি তাসবিহ আদায় করা। যারা হাফেজ না, কোরআন শরীফের ছোট ছোট সূরা জানেন, নফল নামাজে এক এক রাকাতে 2, 3, 4, 5টা করে সূরা তেলাওয়াত করেন, এইভাবে তেলাওয়াত করেন। আবার যদি কেউ আগ্রহী হন, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে অন্যান্য সূরার সাথে প্রতি রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেন, সুবহানাল্লাহ, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তিনি কিছু লোকদেরকে নিয়ে ইমামতি করতেন, নামাজ আদায় করতেন। তো তিনি যখনই নামাজ আদায় করতেন, বিশেষ করে যেই নামাজগুলোতে জোরে পড়তে হয়, মুসল্লিরা তো শুনতে পারে, তো তিনি নামাজে প্রত্যেক রাকাতেই অন্যান্য সূরা পড়তেন। আর যে সূরাই পড়েন না কেন, সূরার শেষে ওই সূরা শেষ করার পরে আবার শেষের দিকে সূরা ইখলাস পড়তেন, তারপর আবার রুকুতে যেতেন। সব রাকাতে প্রায় নামাজে এরকম করতেন। তো সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা করতে দেখেননি, এই জন্য তাদের কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে, এটাও কেমন করে হয়। সাহাবারা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক আমাদেরকে নিয়ে নামাজ আদায় করেন, ইমামতি করেন, তিনি এইভাবে সালাত আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, তোমার বিরুদ্ধে কমপ্লেন এসেছে, কি কমপ্লেন? তুমি এভাবে নাকি নামাজ? ইয়া রাসূলুল্লাহ, আমি এভাবেই পড়ি। কেন পড়ো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ,
সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান বলা হয়েছে, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সেইটার মারিফাত, সেটার পরিচয় সূরাতুল ইখলাসে দেওয়া হয়েছে। তাই এই সূরাটার এই সারমর্মগুলো, শব্দ অর্থগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এই জন্য আমি প্রতি রাকাতে আল্লাহ তাআলার এই গুণবাচক, আল্লাহ তাআলার এই মারিফাত বোধক এই সূরাটা আমি তেলাওয়াত করে থাকি। সুবহানাল্লাহ। যেখানে এখানে আল্লাহ তাআলা সবই তো কোরআনের আয়াত, কিন্তু সূরাত ইখলাসে আল্লাহ তাআলার মারিফাত। আপনারা পীর মাশায়েখের দরবারে কিসের জন্য আসেন? মারিফাত অর্জন করার জন্য। মারিফাত যে আল্লাহ রাব্বুল আলামিনকে তার যথাযথ গুণ দ্বারা চেনা এবং ইয়াকিন করাটাই হলো মারিফাত। সুবহানাল্লাহ। হ্যাঁ, আলেম ওলামা পীর মাশায়েখগণ এক্সারসাইজ করেন, আল্লাহু হাযিরি, আল্লাহু নাযিরি, আল্লাহু মাঈ, যে সদা সর্বদা খেয়াল রাখো তুমি যেখানে যে অবস্থায় যেখানে আছো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল বিষয় দেখছেন, তিনি জানছেন। সুবহানাল্লাহ। এবং তুমি যে যেখানেই থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে তোমার ওই ডাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই হলো মারিফাত। মারিফাত মানে কিন্তু ফর্মালিটি না, আপনার আমার অন্তরের হালত, যে আপনি আমি আল্লাহকে কেমন করে চিনলাম, এটাকে আরবিতে বলা হয় মারিফাত। হচ্ছে না শরীয়ত মারিফাত বলতে এটাই বোঝায়, কিন্তু আফসোস অনেকে মারিফাত বলতে আসলে অন্যান্য জিনিস বুঝে বসে আছেন। তো এই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান বা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য বলা হয়েছে বলে এই সূরাটা তেলাওয়াত করতে আমার কাছে ভালো লাগে। রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, তোমার কাছে যেহেতু ভালো লাগে আল্লাহ তাআলার এই নামগুলো বারবার করতে, তো আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসেন। আল্লাহ। সূরাতুল ইখলাসের একটা আলাদা ফজিলত আছে। সব সূরাই তো কোরআনের আয়াত, এবং অন্য রিওয়ায়েতে আছে, সহিহ রিওয়ায়েত, মুসনাদে আহমদ হাম্বল মুসনাদে রিওয়ায়েত, সহিহ রিওয়ায়েতগুলো আমরা বলেছেন, যেটা আমাদের ওজিফার ভেতরে আছে। আপনারা পড়ে থাকেন যে ওজিফা আদায় করার সময় একটা ছক আছে, রুটিন আছে, যে 10 বার করে কি করতে হয়, সূরা ইখলাস 10 বার দরুদ 10 বার ইখলাস পড়তে হয়। তো হাদিস শরীফ এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবেন। খুব কঠিন কাজ, কঠিন কাজ নাকি? অনেকের কাছে মনে হচ্ছে হুজুর মনে হয় বাড়িয়েই বললেন, 10 বার করলে জান্নাতে একটা ঘর পাওয়া যায় নাকি? এত সস্তা অনেকের কাছে মনে হতে পারে। তো আল্লাহ তাআলা যদি চান তো আপনার অসুবিধা কোথায়? তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন শুধুমাত্র একটা কথার উপরে ইয়াকিন করলে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলারও এমন কিছু মানুষ থাকবে যে যার কপালে কোনো নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র সে বলেছিল ইয়াকিনের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। আর এর থেকে আর উল্টো বুঝে বসতে দেন না যে হুজুর বলেছেন নামাজ রোজা লাগবে, তাই বললাম ফিরে বাবা। দেখেন আপনারা তো আমার খুব বেশি বোঝেন, সেটা বলিনি আমি, সেটা বলি। তো কথা প্রসঙ্গে যেটা বলছিলাম ভাইরা, এই সালাতের ওয়াজ এখন করতে হচ্ছে কেন? যে আমরা সালাত আদায় করলেও প্রকৃতপক্ষে নামাজি হতে পারিনি। নামাজ যারা পড়ছেন, যারা পড়ছেন না তাহলে তো আল্লাহ হিদায়াত দান করুন। তো আমরাও যাতে করে প্রকৃত নামাজি হই সেদিকে লক্ষ্য রাখি, কারণ এই নামাজ সর্বরোগের ওষুধ। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? হ্যাঁ, সর্বরোগের ওষুধ। কিন্তু এই নামাজ এখন মনে করেন আপনারা বিপদ হলে কি করবেন? যাদের কাছে নম্বর আছে, আমি হুজুর অথবা অন্যান্য হুজুর অথবা ভালো ইমাম সাহেব, যারা সাথে সাথে ফোন করবেন, হুজুর আমার এই বিপদে একটু দোয়া করবেন। ভালো কথা, আমি নাজায়েজ বলছি না। আর একটু সুযোগ থাকলে মসজিদে খবর পাঠাবেন, হুজুর আমার এই বিপদ হয়েছে, আপনার দোয়া করে দিন। আসেন ভাই, আমরা একটু সমস্যায় পড়ছি, দোয়া করি। নাজায়েজ বলছি না, দোয়া করবেন, ঠিক আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, সাহাবায়ে কিরামদের আদর্শ ছিল, যখনই কোনো বিপদে পড়তেন তারা যে কোনো ব্যাপারে ওই বিপদের জন্য সাথে সাথে তারা ওযু করে সালাতে দাঁড়িয়ে যেতেন। কিসে দাঁড়িয়ে যেতেন? নামাজে দাঁড়িয়ে যেতেন। আমরা কয়জন আছি বাবা যে হাসপাতালে রোগী হয়েছে, কাজেই আসুন দুরাকাত নামাজ আদায় করি। আমার একটু জটিল হয়েছে মামলায় বা এই সমস্যা সহিত সমাজে একটু নামাজ আদায় করি। কজন এভাবে করি না সেটা বলবো না, খুবই কম। বেশিরভাগ হুজুর থেকে হুজুর একটু দোয়া করেন, এই সমস্যা আছে, দোয়া চান ঠিক আছে,
কিন্তু নিজেও আল্লাহ তাআলা দরবারে আকুতি মিনতি করেন। কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মানুষেরা, হে ইমানদারেরা, তোমরা আল্লাহ তাআলা দরবারে ধৈর্যের সহিত, সবরের সহিত এবং সালাতের দ্বারা আল্লাহ তাআলা দরবারে সাহায্য চাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, একটা হলো ধৈর্য হারা হওয়া যাবে না। ইমানদারের বড় বৈশিষ্ট্য ধৈর্য ধরা। কি ধরা? ধৈর্য ধরা। আর অনেকে ধৈর্য হারা হয়ে ধৈর্য ধরে বলে যে আর কত ধৈর্য ধরবো। তাহলে ধৈর্য ধরলেন কোথায়? আর কত ধৈর্য ধরবো? এখানে আরবিতে একটা বলা হয় অস্তের হাতটা চাপতেরা, ওই ধৈর্য ধরা পর্যন্ত ধৈর্য ধরতে থাকো। বুঝলেন না? যদি কিছু সময় পরে বলে আর কত ধৈর্য দেবো, তাহলে ধৈর্য ধরলেন কোথায়? ধৈর্য হয়নি। ধৈর্য মানে কি? যত বড়ই বিপদ হোক আপনার আমার এই ইয়াকিন থাকবে, হয় বিপদ যাবে না আমি যাবো, দুটো একটা তো যাবেই। কথা ঠিক না বেশি? ইন্না মাআল উসরি ইসরা। অনেকে বলবে তাহলে আর কেমন করে হবে, মরে যদি যাই তাহলে আর হলো নাকি? তোমার গেলে তো গেলেনি, আর কি হলো? যদি ইমানদার হওয়ার জান্নাতি হয়ে গেলে পৃথিবীতে থাকবেনি, কে বলে? হ্যাঁ, কিছু লোকেরা অনেক সময় কিছু হজবরলা হলে মন খারাপ করে অস্থির হয়ে যায়, সব কিছু চলে গেল, কিছুই ছড়া যায়নি, কারণ আমাদেরকে তো দুনিয়া থেকে যেতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইমানের হালতে গেলে আমার জন্য জান্নাতের দ্বার খোলা হয়ে গেল। সুবহানাল্লাহ, এই ধৈর্য হারা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, কোরআনে হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি দেখিয়েছেন। আমাদের শিখতে হবে। অনেক জিনিস জায়েজ, নাজায়েজ বলবো না, যেহেতু হারাম বলা হয়নি, নিষেধ করা হয়নি, কিন্তু উৎসাহ দেওয়া হয়নি এই সকল কাজে, এগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়েছি। কিন্তু যেই সকল কাজ নবী করেছেন, সাহাবারা করেছেন, উৎসাহ দিয়েছেন, এইরকম বহু কাজ আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা বলছেন যে আল্লাহ নবী যখনই কোনো বিপদে পড়তেন, যখনই কোনো বিপদে সংবাদ এসত, সাথে সাথে জিনিস নিজের সালাতে দাঁড়িয়ে যেতেন। অনাবৃষ্টি হলে কি হতো? সালাতুল ইস্তিসকা আদায় করতে হয়। নাম শুনেছেন না? কি সালাতুল ইস্তিসকা মানে বৃষ্টি চাওয়ার জন্য সালাত, দোয়া। সেটা কি? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। সালাতুল ইস্তিখারা অর্থাৎ আমার ভালো কোন জিনিসটার ভেতরে আছে সেটা অনুভব করার জন্য সালাত আদায় করা। কিন্তু আমরা ওই সকল ইবাদত গুলো ভুলে যে শুধুমাত্র মৌখিক যেগুলো রেওয়াজ করে নিচ্ছি, হুজুর আসেন একটু দোয়া করেন, হুজুর আসেন একটু দোয়া করেন, বাড়ি উদ্বোধন, হুজুর আসেন একটু দোয়া করেন, এইভাবে শুধু হুজুর বলবেন না দোয়া করে চলে যাবো। এগুলো না যায় আমি বলছি না, কিন্তু উত্তম হলো যে সালাতের মাধ্যমে এই সকল কাজগুলো করার, কারণ এটা হলো সব থেকে বড় ইবাদত। সুবহানাল্লাহ। তো যাই হোক, এই সালাত কবুল হওয়ার জন্য শর্ত হলো একাগ্রতা, বিনয়তা, নম্রতা এবং নামাজের ভেতরে আল্লাহ তাআলা দরবারে ইস্তেহদার হওয়া, যেটা আমাদের জন্য খুবই প্রয়োজন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হলো ইমানদারদের সফলতার একটা রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এটা হলো ইবাদতের একটা মৌলিক বিষয়। আর একটা হলো আচরণগত একটা সবক, এটা হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, অহেতুক অবান্তর ফালতু কার্যকলাপ থেকে নিজেদেরকে বিরত রাখা। ফালতু কাজ কি? এটাতে খুব ফায়দা আছে নাকি? ফালতু কাজ কাকে বলা হয়? যাতে কোনো ফায়দা নেই, অহেতুক কাজ। যেই কথা, যেই কাজে, যেই আচরণে, মানে যেই সিদ্ধান্তে আমার কোনো ধরনের ফায়দা নেই, দুনিয়াতেও নেই, আখিরাতেও নেই। ইমানদারের একটা বড় গুণ হওয়া উচিত যে ইমানদার হবেন তার সকল বৈশিষ্ট্য হবে যে তিনি এই সকল কাজে জড়াবেন না। আমি অনেক সময় একটু সহজভাবে এভাবে বলি যে যেটা আমার বিষয় নয় ওই ব্যাপারে আমি নাক গলাবো না, তাহলে আর কান মোলা খাওয়ার প্রয়োজন, সম্ভাবনা থাকবে না। নাক গলানো বোঝেন আপনারা? আপনাদের দেশে বলে না যে তুমি এখানে নাক গলালে, নাক গলায় মানে কিনা? নাক গলায় না, নাক গলায় মানে কি? অর্থাৎ যেটা তার বিষয় না সেই ব্যাপারে তুমি কেন কথা বলতে? এটা তোমার জিনিস না, তুমি কেন কথা বলতে? এটা তোমার ব্যাপার না, কেন তুমি এখানে আসতে? তাহলে যেটা যার বিষয় নেই ওখানে গেলেই তো গন্ডগোলটা বেশি হয়। তো যারা ইমানদার তাদের একটা গুণ হবে যে তারা ওই তার যেই ব্যাপার নয় সেই ব্যাপারে সে কথাও বলবে না, সেই ব্যাপারে কিছু বলতেও যাবে না, যেটা তাদের সাথে সম্পৃক্ত না।
কারণ ইমানদারের প্রতিটি কথা, প্রতিটি পদক্ষেপে মূল্য আছে। সুবহানাল্লাহ। ইমানদার বেকার হতে পারে না। কিছু মানুষের আমরা অবসর হই না, কিন্তু জাগতিক দৃষ্টিতে অনেক অবসর হলেও কিন্তু প্রকৃতপক্ষে ইমানদারের কোনো অবসরতা নেই, ইমানদারের কোনো বেকারত্ব নেই। ইমানদার সদা সর্বদা কর্মঠ হবে, কর্মশীল হবে, যে তার কাজ থাকবেই এবং দুনিয়ার যখন কোনো কাজ থাকবে না, এটাই হলো তার সব থেকে বেশি কাজ করার সময় হবে। তো ভালো কথা বুঝতে পারেনি মনে। যে লোক মনে করছে যে আমার চাকরি দরকার নেই কারণ ইনকাম আছে, আমার দোকানদারি করার প্রয়োজন নেই কারণ আমার জমি জায়গা থেকে নিয়মিত ব্যবসা থেকে টাকা আসে, আমি খেতে পারি, আমি চলতে পারি, আমি কি বলে আপনার প্রতিষ্ঠিত মানুষ, আমার এগুলো দরকার হচ্ছে না, কাজেই এখন কি করবো, আমার চাকরি দরকার নেই, ব্যবসার দরকার, মানে আমাকে দোকানে বসতে হচ্ছে না, আমার নিয়মিত টাকা আসছে বা কেউ দিচ্ছে না, আলহামদুলিল্লাহ ভালো কথা। তাহলে ওনাকে কি করতে হবে, এখন চায়ের দোকানে আড্ডা মারতে হবে, অকারণে বসে বসে চলতে হবে, বিভিন্ন সভা সমাবেশে টাকা পয়সা দিয়ে সভাপতি সেজে সমাবেশে বসে থাকতে হবে, কি বলেন? এই তো কাজ নাকি? এই যে ফালতু কাজগুলো আমরা করছি, এর দ্বারা আমার সময় নষ্ট হচ্ছে। অনেক লোককে প্রশ্ন করা হয়, ভাই কি করেন মুরব্বী মানুষ? আমার এখন কোনো ব্যস্ততা নেই, আমি বেকার। কেমন করে হলো? ছেলেরা পয়সা পাঠায়, আমার এই আছে সেই আছে, আমি এখন বেকার। কি করেন? চায়ের দোকানে আড্ডা মারে, বিকেলবেলা ওখানে যায়, ওখানে যায়, গল্প করে, ঘুরে গেলে বেকার। ইমানদার বেকার হয় না, ইমানদার বেকার হয় না। যে এটা একটা বড় নিয়ামত। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত গুলো মানুষ অপব্যবহার করে। একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসরতা। সুস্থ অবস্থায় সে সুস্থ আছে, সে চাইলে তেলাওয়াত করতে পারে, চাইলে নামাজ আদায় করতে পারে, চাইলে রোজা রাখতে পারে, কিন্তু সেগুলো না করে খাওয়া দাওয়া করে এই সময় কাটিয়ে দিচ্ছে, ঘোরাফেরা করে এই সময় কাটিয়ে দিচ্ছে। সুযোগ আছে, তার সময় আছে, অবসর আছে, যে তার ডিউটিতে যেতে হচ্ছে না, প্রতিদিন 7-8 ঘন্টা কোনো কাজ করতে হচ্ছে না, একটু ঘুরিয়ে 2-4 ঘন্টা ঘুরে আসলেই তার মোটামুটি জীবিকা নির্বাহের রাস্তা হয়ে যাচ্ছে, খবর হয়ে গেল। কিন্তু এই বাকি সময়গুলো কি করছে? বিভিন্ন জায়গায় বসে আড্ডা মারা, গল্প করা, এই করা সেই করা, গল্প বই করা, ডিজিটাল তসবি নিয়ে বসা। ডিজিটাল তসবি জানেন তো নাকি? ডিজিটাল তসবি আছে না আজকাল, মোবাইল, তারপরে শয়তানের বাক্স, এগুলো সব নিয়ে বসা, কথা বলছেন। এই সকল তসবি নিয়ে তারা বসে থাকছে, সময় ব্যয় করছে, সময় নেই, সময় কাটছে না, সময় ধার বেশি কাটে বেশি, সময় ভালো করে কাটতে চায়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। তো আমার যে সকল ভাইয়েরা আলহামদুলিল্লাহ নিয়ামত আছে যে আপনাদেরকে 7-8 ঘন্টা 10 ঘন্টা কোনো ডিউটি করতে হচ্ছে না, অনুরোধ থাকবে যে আজকের এই মাহফিল থেকে আলহামদুলিল্লাহ হুজুরা তো তালিম দিচ্ছেন, ওজিফা শেখাচ্ছেন, অনুরোধ থাকবে যে নিয়মিত বেশি সময়, যাদের অবসর আছে, সময়টা বেশিরভাগ আপনি মসজিদে ব্যয় করার চেষ্টা করবেন। কোথায়? মসজিদে। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, সকল মিলে আল্লাহুম্মা আমিন। ফজর থেকে ইশরাক পর্যন্ত, আসর থেকে ইশা পর্যন্ত, নাকি আসর থেকে মাগরিব পর্যন্ত সেটা আড্ডা মারার সময়, তাই তো? এই সময় তো আড্ডা মারতে হয়। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের বড় জিকিরের সময় ছিল আসর থেকে মাগরিব। আসর থেকে মাগরিব। সাধারণত আমরা মাগরিব থেকে বলি, কারণ আমাদের দেশের স্বাভাবিক ভৌগোলিক এবং পারিপার্শ্বিক কারণে ওই সময় অনেকেই অবসর হতে পারেন না, তবে এখন অনেকে হয়, আগে অনেকে কম হতেন। গ্রামগঞ্জে আগে মানুষ মাঠ থেকে এসে সন্ধ্যা হয়ে যেত, এখন আর মোটামুটি জোহর বা তার মধ্যে অনেকেই চলে আসেন। আপনারা ভালো রিপোর্ট জানেন, আমি অত জানি না। তো যাই হোক, তাহলে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। সাহাবাদের অনেকে আসর থেকে মাগরিব পর্যন্ত বসে বসে জিকির আজকার কোরআন তেলাওয়াত করতেন, মাগরিব থেকে ইশা পর্যন্ত শুধু নামাজই আদায় করতেন। 6 রাকাত হতেন, 6 রাকাত আওয়ামী ঠিক আছে, কিন্তু সাহাবার অনেক সময় দীর্ঘ সময় করতেন। আবার কারো কারো এই 6 রাকাত আদায় করতেই 1-1.5 ঘন্টা লেগে যেত। বলুন আবার কম করে 6 ঘন্টা, 1 রাকাত যদি 10 মিনিট হয়, তাহলে 6 রাকাত করতে কতক্ষণ লাগে? 60 মিনিট। আর প্রতি রাকাতের মাঝখানে যদি 2-4-5 মিনিট করে অপেক্ষা করা হয়, দেখা যাবে 6 ঘন্টা হয়ে গেছে। ওরা ঠিক না? আর মাগরিব থেকে ইশা পর্যন্ত 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা সময়। তাহলে বহু সাহাবাদের আমল ছিল যে মাগরিব থেকে ইশা পর্যন্ত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়তে যেই শেষ হয়ে যেত। কারণ আমাদের মধ্যে ডিজিটাল কঠিন নামাজ তো তারা পড়তেন না, নামাজ পড়তেন এক এক রাকাতে বেশি বেশি সূরা পড়তেন, এক এক রাকাতে এক এক রুকুতে বেশি বেশি করে তাসবিহ আদায় করতেন।
তো যে সকল ভাইরা আমি বলবো যারা অবসর আছে বিশেষ করে তাদেরকে বলবো, আর যারা ব্যস্ত আছেন তাদেরও কিছু সময় এখানে ব্যয় করার আমরা চেষ্টা করব, কারণ এগুলো আমাদের ইমানের খোরাক। কিসের খোরাক? কিসের খোরাক? ইমানের খোরাক। আমাদের ইমান নেই আমি বলবো না, নাউযুবিল্লাহ, কিন্তু ইমান দুর্বল, ইমানের দুর্বলতা। একজন মানুষ সুস্থ, মানে একজন মানুষ ভালো বেঁচে আছেন, কিন্তু শরীর ম্যাচ করছে, হাঁটার জন্য ডায়াবেটিসের রোগী শরীর ম্যাচ করে শুয়ে পড়েন, তারপরে যদি আধা ঘন্টা ধরে হাঁটতে পারে, 1 ঘন্টা হাঁটতে পারে, তখন কিন্তু চাঙা হয়ে যায়, তাই নয় না? তো একই মানুষ একটু এক্সারসাইজ করলে চাঙা হয়ে যায়। যে একই ইমানদার যখন একটু বেশি বেশি নামাজ আদায় করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি জিকির করবেন, দেখবেন যে এরপরে ইমানের হালত আর আগেকার ইমানের হালত তফাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ, বিশ্বাস হয়? এই জন্য আমার ভাইরা, ফালতু সময়কেও আমরা ব্যয় না করি। আমাদের সময়ের দাম আছে, সব সময় কোরআন শরীফ পড়া যায় না। কিছু সময় নামাজ আদায় করে, কিছু সময় কোরআন শরীফ আদায় করে। যেই সময় কিন্তু ওযু সহ তেলাওয়াত করা, নামাজ পড়া সম্ভব হচ্ছে না, ওই সময় মনে মনে মুখে মুখে তাসবিহ পড়েন, কোরআন শরীফ পড়ে জিকির করেন, দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ পড়তে থাকেন। সারাদিন যদি দরুদ শরীফও পড়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিকিরকারীদের দলভুক্ত করে দেবেন। এটাও বড় ইবাদত। আল্লাহ নবীর প্রতি সালাত ও সালাম পড়া, এটাও বড় ইবাদত। কারণ নবীর প্রতি একবার দরুদ পড়লে, নবীর প্রতি সালাম পাঠালে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি বলবেন তার জন্য 10 গুণ ওই সালাম দান করেন। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত দেখেন। এক সাহাবী বলছেন সহিহ রিওয়ায়াত, আল্লাহ রাসূলের দরবারে, ইয়া রাসূল, আমি তো দোয়া করি, তো এই দোয়ার ভিতরে আপনার প্রতি দরুদ শরীফ কয়বার বলবো? 3 ভাগের 1 ভাগ। মানে যে সময়টুকু আমি দোয়া করি, এই সময়ে 3 ভাগের 1 ভাগ আপনার জন্য দরুদ শরীফ পড়ি, ঠিক আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তাই করো। সাহাবী আবার একটু পরে বলে, তাহলে এক কাজ করি, আমি অর্ধেক করি, মানে অর্ধেক দরুদ শরীফ পড়ে আর অর্ধেক আমি দোয়া করি, নিজের জন্য অন্যান্য জিনিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই করো। কিছুক্ষণ পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি পুরোটাই যদি আপনার উপরে দরুদ শরীফ পড়ি, যে আমার দোয়া পুরোটাই যদি আপনার উপরে দরুদ শরীফ পড়া হয়, তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাইলে সেটাও পারো, আর তুমি কিছু না চাইলেও আল্লাহ তাআলা তোমার যা দরকার তার ব্যবস্থা করে দেবেন। আপনি আমি না চাইলেও কে জানছেন? আপনার আমার মনে হচ্ছে আমার যদি এই জিনিসটা দরকার হয়, তো আপনার ওই দরকার হয় বোঝার আগেই তো আল্লাহ তাআলা জেনে গেছেন আমার ওই বান্দার লাগবে। কথা ঠিক না বেশি? এই যে আমরা যা কিছু ভোগ করছি, কি চাওয়া জিনিস বেশি না না চাওয়া জিনিস বেশি? না চাইতে সব পেয়েছি, তার উপর হতাশ হয়ে চাইলে মনে আর হবে, এর থেকে বেঈমানি আর আছে? এর থেকে বেঈমানি আর কি আছে? না চাইতে আল্লাহ সব ব্যবস্থা করে দিলেন, আর এখন মনে হচ্ছে খোদার কাছে চাইতে হবে না, এখন ওই হিসাবে ঠ্যাং ধরো, ওই হুজুরের খবরে মানত করো, ওখানে যে নাউযুবিল্লাহ আল্লাহ হেফাজত করে। তার মানে কি সাহেবে যাওয়া লাগবে না? নাকি লাগবে না? আলেম ওলামার কাছে যাওয়া লাগবে কিনা? আলেম ওলামার কাছে যাবেন এই জিনিসগুলো শেখার জন্য। আলেম ওলামার কাছে যাবেন এটা শেখার জন্য যে আলেম ওলামারা বলবেন যে আমরা কিছু যাওয়ার মালিক না, আল্লাহর কাছে যাও। সুবহানাল্লাহ, এটা শিখাবেন আলেম ওলামারা। কথা ঠিক না বেটি? মুহাম্মদুর রাসূলুল্লাহ শেখাচ্ছেন, তোমরা মূর্তি পুজো করছো, ইব্রাহিম আলাইহিস সালামের ছবি পুজো করছো, আমি নবী, তোমরা আমার কাছে পুজো করে আমার কাছে চাইছো, মনে রাখো আমি কিছু দিতে পারি না, দেবেন আল্লাহ। সুবহানাল্লাহ, নবী শিক্ষা এটা। আমরা অনেক সময় বলি পীর সাহেব, তাহলে পীর সাহেব কি করতে আছেন? পীর সাহেব যাওয়ার জন্য নেই, পীর সাহেব আল্লাহ নবীর কথাটা শেখানোর জন্য আছেন। হেদায়েত আল্লাহ তাআলা দেবেন, চাইতে হবে তার কাছে। এটাই হলো ওসিলা। ওসিলা কি? এটাই ওসিলা। ওসিলা মানে এটা নয় যে পীর সাহেবকে আল্লাহ দেবেন, উনি বঞ্চন করে দেবেন, তাই না? এই ট্রান্সফার্মিং সিস্টেম নাই ওখানে। ট্রান্সফার্মার হচ্ছে না, এই বিদ্যুৎটা ট্রান্সফার হয়ে যায়, ওখান থেকে চার্জ বেশি হয়ে সব জায়গায় যায়, এইরকম বিধান আল্লাহ তাআলা রাখেননি। কারণ এটা রাখলে বান্দা আল্লাহ তাআলা থেকে জুদা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সিস্টেম রেখেছেন যে তার নবী রাসূল পাঠিয়েছেন, তাকে জানিয়ে দিতে বলেন, কিন্তু আল্লাহ তাআলা বিধান রেখেছেন হেদায়েত আমি দিই। নবী আপনি পৌঁছান, আমার কথাটা পৌঁছান, কিন্তু হেদায়েত আপনি দেবেন না। হেদায়েত কে দেবেন? হেদায়েত কে দেবেন? আল্লাহ দেবেন। নবী পৌঁছাবেন, পৌঁছানোর দায়িত্বটা নবী। নবীরা নাই, নবীদের পরবর্তী আলেম ওলামা প্রিয় মানুষের আছেন, তারা পৌঁছাবেন, হেদায়েত আল্লাহ তাআলা দান করবেন। তো ভাইরা আসুন, ওলামা কেরাম আসেন, বলবেন আমরা সঠিক নামাজি হই, রাখি আছি, আল্লাহ জিকিরকারী হই, নবীকে ভালোবেসে নবীর সুন্নতে নিজেদের আমলগুলো সাজাই,
বহু জিনিস বৈধ না জায়েজ নয়, জায়েজ অনেক, জায়েজ না জায়েজ নিয়ে ঝগড়া না করে আমাদের দায়িত্ব হলো যে নবী কোন জিনিস কিভাবে করেছেন ওইটা শিখবো, ওইটার উপরে করার চেষ্টা করবো। যেটা পারিনি তখন তো জায়েজ কম থাকে। নবী পাগড়ি করেছেন, টুপি মাথায় দিয়েছেন, জোব্বা গায়ে দিয়েছেন। আমার যদি জোব্বার পাগড়ি টুপি দেওয়ার সুযোগ থাকে আমি কি খালি গায়ে ধরবো না? সুযোগ আছে। আর যখন দেখবো যে নেই তাদের খালি গায়ে নামাজ পড়ি, এটা জায়েজ। কিন্তু যখন দেখবো যে না আমার জোব্বা কেনার টাকা আছে খালি গায়ে পড়বো, টুপি কেনার টাকা আছে খালি গায়ে থাকবো, খালি মাথায় থাকবো, এটা জায়েজ। তো ওই রকম অনেক জিনিস জায়েজ, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, সবসময় আমার চিন্তা থাকতে হবে যেটা কি করি, খাওয়া পড়া খাবে গেলে থাক না থাক, যদি হাঁড়ি খেয়ে বসে খাওয়া শুরু করে দেন কেউ কি না জায়েজ করবো না? হাঁড়ি শুদ্ধ খাওয়া শুরু করেন, খেতে পারেন, 2 হাত দিয়ে খেতে পারেন, কোনো মানা নেই, না জায়েজ না। কিন্তু সুন্নত কি? হ্যাঁ, সুন্নত হলো বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে খাবেন, সরাসরি করবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু খাবেন, দস্তরখান থাকলে দস্তরখান বিছাবেন, আর খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ, পেটও ভরবে, আমলনামাও সওয়াবে করে যাবে। আর যদি হাঁড়ি শুদ্ধ খাওয়া শুরু করে দেন পেট ভরবে ঠিকই, কিন্তু আমলনামা সওয়াবে ভরবে না, ওটা জায়েজ। কথা বুঝতে পারলাম? এই জন্য আফসোস যে অনেক লোকেরা এই সুন্নতের কথা বলে বলতে এটা জায়েজ না, ওটা জায়েজ। বাবা জায়েজ তো অনেক জিনিসই আছে, তোমাদের চেষ্টা করতে হবে যে আমার প্রতিটি তাকানো, প্রতিটি হাঁটা, সুবহানাল্লাহ, সাহাবারা এভাবে ফলো করতেন। যদিও এটা শরীয়ত না, ইবাদত না, নবী কিভাবে হাঁটতেন চেষ্টা করতেন ওইভাবে হাঁটবো, সুবহানাল্লাহ। বহু সাহাবীরা এরকম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যেতে যে কোথায় কোন গাছের নিচে একটু বসে বিশ্রাম নিয়েছেন, সাহাবীরা দেখেছেন, পরবর্তীতে প্রয়োজন নেই তাও ওই গাছের নিচে একটু বসে তারপরে যাচ্ছেন। লোকেরা বলছেন কি হলো, নবীকে বসতে দেখলাম তাই একটু বসে গেলাম। এভাবে নবীকে ভালোবেসেছেন তারা। আমরা শুধুমাত্র যুক্তি আর তর্ক আর কেয়াস, কত না হলে না, এটা না হলে হবে না, ওটা না হলে হবে, ওইটা না হলে হবে না, না হলে যত কাটছাট, কত কাটছাট। এত কাটছাট করলে তরকারি না হলে তো ভাত খাওয়া যায়, লবণ না হলে তো ভাত খাওয়া যায়, মরিচ না হলে তো ভাত খাওয়া যায়, খাবেন তো নাকি? আপনার যদি মরিচ কেনার সুযোগ থাকে, তরকারি রান্নার সুযোগ থাকে, খালি ভাত তো খাবেন না, কিন্তু ওগুলো ছাড়া ভাত খাওয়া যায় না। আরে ভাত ছাড়াও তো পানিতেও তোমার কথা, তো ভাত খান কি করছে? যত ভাবছেন তো খাওয়ার সময় যত তরকারি, যত মর্যাদা, যত কিছু, আর ইবাদতের সময় যত না হলে নয়, যত না হলে নয়, এটা না হলে হয় না, ওটা না হলে ওটা তো নফল, ওটা তো মুস্তাহাব, ওটা তো ওই শপথের মধ্যে। এভাবে কি আল্লাহ রাসূলের মহব্বতের মধ্যে পাওয়া যায়? আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, যারা নফল ইবাদত করে আমার নিকটতম হওয়ার জন্য মেহনত করে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ভালোবেসে ফেলেন। আর আল্লাহ যাদের ভালোবাসেন তাদের হাত দিয়ে ধরা, চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, পা দিয়ে চলা, আল্লাহ বলছেন আমি ওই বান্দা যা চাই তাই দিয়ে থাকি। বান্দা যা থেকে নিজেকে হেফাজত করতে চায় আমি সেখান থেকে হেফাজত করে দিই। নফল ইবাদতের গুরুত্ব আছে, ফরজ তো ঠিক সাথেই, ফরজ বাদ দিয়ে না। তো আসল ভাইরা, ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল, সুন্নাত, মুস্তাহাব, নামাজ, রোজা, জিকির, আজকার ইত্যাদিতে আমরা মনোযোগী হই। আর মা বোনরা আছেন, আপনারাও চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মুসাফির আলোচনা